মাঝে মধ্যে দল বাইন্দা যে কোনো একজন আল্লাহর ওলির কদমে যান, যান না? আটরশি যান, সারসিনা যান, ফুরফুরা যান, চাঁদপুরে যান, মাঝে মধ্যে যাই আমরা। এটা আমার জাকের ভাইরা, আমাদের 12 মাসে কমসে কম 14 অনুষ্ঠান। আমরা প্রায় সময় দৌড় দেবে সোজাকের মধ্যে জায়গা দল বাইন্দা জায়গা জিয়ারত করতে। আমাদের উদ্দেশ্য একটা, আমরা আল্লাহর অলির মাজার জিয়ারত করে ওখান থেকে একটা ফয়ুজাত হাসিল করব, ওখান থেকে একটা ফয়েজ হাসিল করব। আল্লাহর অলির উসিলায় যেন আল্লাহ তাআলা আমাদের বিপদটাকে দূর করে দেয়, একটা উসিলা হয়ে দাঁড়াবে। আমরা ওখানে খাইতে যাই না, যদিও সমস্ত মেহমানদের খাবারের ব্যবস্থা বিশ্বজাকির মন্দিরে করা হয়েছে। আবার অনেক দরবার দেখতে পাই, যেই দরবারে নিজেরা হান্ডি বাতিল নিয়ে যাওয়া লাগে, যার যার তাবুত তার খাবার। কিন্তু প্রকৃত আল্লাহর ওলিদের দরবারে অন্ততপক্ষে দিনে এক বেলা করে খাবার দেওয়া হয়। মেহমানদারি করা নবীর সুন্নাত, এই সুন্নাত বজায় রেখেছেন, এই সুন্নাত ধরে রাখছে এই জামানায় সমস্ত আল্লাহর ওলিগণ। আর রেডিমেড পীর যারা রেডিমেড পীর, তাদের বাড়ি গেলে হান্ডি বাতিল নিয়ে যাইয়া পিকনিকের মতো খাইতে হয়। কথা বলতেছিলাম দলবাইন্দার জিয়ারত করার জন্য। দলবদ্ধভাবে জিয়ারত করতে গেলে আমাদেরকে বলে ভণ্ড আর বেদাতি, এটা করা যাবে না। ওই পিরোজপুরের আল্লামা একবার বলছিল, আপনি সিলেটে গেছেন কোনো একটা ব্যবসার উদ্দেশ্যে, কোনো একটা কাজের উদ্দেশ্যে, আপনি শাহজালালের কবরে গেলেন, জিয়ারত করলেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি আপনার বাড়ির থেকে নিয়ত করে আইলেন আমি শাহজালালের কবরে যাইলাম জিয়ারত করতে, তাহলে এটা বেদাত হয়ে যাবে, এবার দেখেন নবীজির কর্ম কি, সাহাবীদের কর্ম কি, এবার শুনেন। একটা হাদিস থেকে ডিটেইলস পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এখন চলে 1400 সম্ভবত 44 হিজরি, 45 হিজরি, 1444 বা 45 হিজরি, 1400, এক কথা 1450 হিজরি, 1400 বছর। এখন আজ থেকে 1200 বছর আগে, কত বছর আগে? আজ থেকে 1200 বছর আগে, প্রায় 262 হিজরিতে তার ইন্তেকাল। আল্লামা ইমাম ইবনে শিহাব রাহমাতুল্লাহি আলাইহি তার তারিখে মদিনা কিতাবের মধ্যে হাদিসটা উল্লেখ করেছেন। হাদিসটা হচ্ছে, দয়াল নবীজি, দেখেন ভালো করে বুঝবেন, দয়াল নবীজি বছরের শুরুতে নির্দিষ্ট একদিনে উহুদের ময়দানে যারা শহীদ হয়েছিল সমস্ত শহীদানদের কবর জিয়ারত করার জন্য বছরে একদিন নবীজি উদ্দেশ্য করে দিন তারিখ ঠিক করে নবীজি উহুদের ময়দানে যারা শহীদ হয়েছে তাদের কবর জিয়ারত করতে যাইতেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। নবীজি যাইতেন। এখানেই শেষ না, হাদিসের শেষ অংশ রয়েছে, ওয়াজাআহা আবু বকর সুম্মা ওমর সুম্মা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম। নবীজির সঙ্গে 3 জন সাহাবী পাওয়া যায়, আবু বকর, ওমর, উসমান, 3 জন, নবীজি একজন। কয়জন? হাদিস যিনি বর্ণনা করেছেন তিনি একজন। কয়জন? যখন কয়জন? একটা কাফেলা হইতে গেলে 2 জনের বেশি লাগে না। একটা কাফেলা হইতে গেলে 2 জন সদস্যের বেশি লাগে না। আর এই হাদিসের মধ্যে কমপক্ষে 4 জন মুসলমান পাওয়া যাচ্ছে যারা দল বান্দা বছরের শুরুতে নির্দিষ্ট দিন করে প্রত্যেক বছর দিনে একদিন, প্রত্যেক বছরে একদিন আরবি বছর আসে মুহররম মাসে। কি মাসে? মুহররম মাস হচ্ছে আরবি বছরের প্রথম দিন। মুহররম মাস হচ্ছে আরবি বছরের প্রথম মাস। এই মুহররম মাসের প্রথম তারিখে, 1 তারিখে নবীজি দল বান্দা সাহাবীদেরকে নিয়ে উহুদের ময়দানে শহীদ হয়েছেন যে সমস্ত সাহাবীরা, ওই সাহাবীদের মাজার যেতেন জিয়ারত করতে। এখন আমরা যদি যাই, নবীজি গেলেন, নবীজি শিখাইলেন, এই কাজ করে আমরা যদি বেদাতি হয়ে যাই,
তাহলে নবীজিকে কি আপনি বেদাতি বলবেন? নবীজিকে কি আপনি বেদাতি বলবেন? আপনি নবীজিকে বেদাতি বলবেন? ও বাবা, আপনি কত বড় হুজুর আইছেন, আপনি কত বড় ইমানদার আসছেন, আপনি নবীজির উপরে বেদাতের তকমা লাগাচ্ছেন। আমি দেখতে পাচ্ছি আপনি হুজুর, জয় হুজুর দল বান্ধা কবরদত করতে যাকে বেদাত বলেছেন, আপনি হুজুরের ঈমান আপনাকে তালাক দিয়ে চলে গিয়েছে। আপনার ঈমান আপনাকে তালাক দিয়ে বিদায় হয়ে গেছে। ঈমানের রাজধানী মদিনা, ঈমানের বাড়ি মদিনা, ঈমান আপনাকে ফেলে দিয়ে, ঈমান আপনাকে ছেড়ে দিয়ে ঈমান মদিনায় চলে গিয়েছে। তাহলে দল বান্ধা কবরদত করতে যাওয়া যাবে কি যাবে না? এটা কি আমাদের আমল না নবীজির আমল? নবীজির আমল কইরা আমরা যদি বেদাতি হই, নবীজির কর্ম আমরা পালন করে বেদাতি হই, যারা পালন করে না তারা কোন ক্লাসের ইমানদার? তারা কোন ক্লাসের ইমানদার? এটা আমাদের বুঝে আসে